না, প্রথমে মানে এটা খুবই দুঃখজনক যে এই ধরনের একটি ঘটনা সেখানে ঘটেছে। বাট একই সাথে জুলাই অভ্যুত্থান পরবর্তী তরুণ সমাজের যে ভাষার ব্যবহার আমরা দেখেছি, এবং আমাদের যে বাঙালি সংস্কৃতি যে মোড়কে আমরা সিনিয়র জুনিয়র সম্পর্ক বিনির্মাণ করি, সেক্ষেত্রে ইভেন বাবা মা হিসেবে আমাদেরকে অনেক সময় বিব্রত হতে হচ্ছে, শিক্ষক হিসেবে বিব্রত হতে হচ্ছে, সিনিয়র জুনিয়র যে সম্পর্ক সেখানে যে ভাষার ব্যবহার সেখানে বিব্রত হতে হচ্ছে। আহ এবং ওই জন্য আমি প্রথমে বলে নিয়েছি যে আমি এটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য না, কিন্তু ব্যাকগ্রাউন্ড একটু বোধহয় আমাদের দেখতে হবে, যে কারণে এই কথাগুলো আমি বুঝছি। এবং এখন যেটা এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, এমন এমন শব্দ ফেসবুকে লেখা হচ্ছে, ফেসবুকের বলে, বা এমন এমন শব্দ ব্যবহার করা হচ্ছে ফটো কার্ডে, এটা আসলে একটা রিসোশ্যালাইজেশন বলি আমরা সমাজ বিজ্ঞানে। অর্থাৎ নতুন করে আপনি একটা ভ্যালুজ একটা নর্মসে বড় হয়েছেন, কিন্তু আপনাকে নতুন করে সোশ্যালাইজড হতে হচ্ছে, এমন একটা জায়গায় এসে আমরা উপনীত হয়েছি। এবং যে কারণে এটার লেভেলটা এমন একটা জায়গায় পৌঁছে গেল যে রাজনৈতিক শিষ্টাচারের যে জায়গাটা, আমি একটু ব্যাকগ্রাউন্ডের জন্য বললাম যে রিসোশ্যালাইজেশন হতে হচ্ছে। এবং আমি জানি না আপনার ক্ষেত্রে জানি না এটা হয় কিনা, বা ভাই এখানে আছেন, ওনার ক্ষেত্রে হয় কিনা, উনি ডিফারেন্ট জেনারেশন রিপ্রেজেন্ট করেন, দীর্ঘদিন সরকারে কাজ করেছেন, আপনি মিডিয়াতে কাজ করেছেন, আমি শিক্ষকতা করেছি প্রায় 20 বছরের অধিক সময়, এরকম ভাষার ব্যবহার দেখেছি। সেখান থেকে কিন্তু সমস্যাটা শুরু। এরপরে এটা আসলে রাজনৈতিক অঙ্কন, এবং প্রথম কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে এই জায়গাটাতে যে স্খলনটা, এটা আমরা চাইনি। তারপরে যে ব্যবহারটা দেখলাম, যে অবশ্যই আমি পাটোয়ারির প্রতি স্নেহ রেখেই বলছি যে প্রশ্ন অনেক কিছু নিয়ে তোলা যায়, কিন্তু আপনি একজনের মেরুদণ্ডের হাড় ভেঙে দেবেন, নিজে বলবেন একজন সরকার প্রধানের, এটি বোধহয় কাম্য নয়। এরপরে ঝিনাইদহে যে ঘটনাটা ঘটেছে, যে আক্রমণের শিকার হচ্ছেন আসিফ বাবরের, সেটা আমি মনে করি আপত্তিকর, এবং এটাও এই ধরনের প্র্যাকটিস। জানি না, কেউ যদি এই ধরনের ঘটনা ঘটে, কেউ ওনার পক্ষে মামলা করতে চায়, বিচারাধীন জায়গায় যেতে চায়, সেটা যেতেই পারে, কিন্তু এ ধরনের হামলা কাম্য নয়। যারা এটার সঙ্গে জড়িত সেটা আমরা দেখতেছি। আবার দেখবেন যে পিস্তলে যে ঘটনাটি, একটি দলকে বলা হচ্ছে জামাত ইসলাম বা শিবিরের কর্মী, অন্যদিকে ছাত্র দল আর একটা অন্য কাউকে দোষারোপ করছে, সব মিলিয়ে নানান দিকে ঘটনাটা যাচ্ছে, যে সত্যিকারের ঘটনাটা বেরিয়ে আসাটা মুশকিল হয়েছে। কিন্তু এখানে আমি যে জায়গাটা প্রথমে গুরুত্ব দিলাম, যে সেই জায়গাটাতে আপনার খুব গুরুত্বপূর্ণ হবে যে আমরা এই যদি পরিবর্তন করতে না পারি, সামনে কিন্তু অর্থাৎ একটা কনসিকুয়েন্সের কারণে এটা হচ্ছে, সেটা অ্যাড্রেস করাটা কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। নাহলে এই ধরনের ঘটনা ঘটতে থাকে, অবশ্যই এটা কাম্য হয়, কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকে। জি, আমি একটু আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছ থেকেও একটু শুনে নেই। জি, আমি জি, জি, জনাব আব্দুল্লাহ মোহাম্মদ আপনার কাছে আসবো, আমি জি, জি, আপনার কাছে জি, একটু শুনি জি, আপনার কাছে আসলে বিষয়টাকে কেমন মনে হচ্ছে। এবং এই নাসিরুদ্দিন পাটোয়ারি, যেটি আসলে ডক্টর মামুন বলছিলেন যে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া, তিনি বলেছেন যে ডিজিএফআই আগে মাননীয় প্রধানমন্ত্রীর প্রসঙ্গে বলছেন যে তারেক রহমানের আগে ডিজিএফআই মেরুদণ্ডের হাড় ভেঙেছিল, এবার জনগণ কি ভাঙবে, যেটা মানে এরকম একটা কথা তিনি বলেছেন। এরকম কথা যিনি বলেন, বা ধরেন আরো অনেক কড়া কড়া কথা তিনি বলেন, কিন্তু তিনি ফেসবুকে পোস্ট করেছেন প্লিজ সেভ আস। আসলে কি মনে হচ্ছে পরিস্থিতি তাদের জন্য কেমন, আর মানে সার্বিকভাবেই কেমন?